السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله ولولا كلمة الفصل لقضي بينهم وإن الظالمين لهم عذاب أليم. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: الجلس مزامير الشياطين أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, জামিয়াতুল ইমাম শাহ ওলিউল্লাহ পাঠাগার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক ও আমার সামনে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে একঝাঁক আইন বিভাষণ ছাত্র ভাইরা, সকলকে আন্তরিকবাদ জানিয়ে আমি আজকে শুরু করছি আজকের নির্ধারিত আলোচ্য বিষয়। আজকের নির্ধারিত আলোচ্য বিষয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতে আমরা জেনে নেই মিলাদের অর্থ কি। মিলাদের অর্থ জন্মকাল বা জন্ম তারিখ। পরিভাষায় তাকে মিলাদ বা মিলাদুন নবী বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে কোনো বিশেষ আয়োজন করার মাধ্যমে জন্মকাল উদযাপন করা কোন সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মা মুস্তাহদিনের যুগে এই ঈদে মিলাদুন নবী প্রচলন ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 591 বছর পর 604 হিজরিতে ইরাকের মুসিল শহরের বাদশা আবু সাইদ মুজাফফর উদ্দিন কুবরির আদেশক্রমে আবুল খাত্তাব উমর ইবনে হাসান ইবনে দাহিয়া নামক এক দরবারি আলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবীর সূচনা করে। মুহতারাম হাজিরিন, আশিক রাসূল ও নবী প্রেমের আত্মপ্রকাশ ঘটানোর লক্ষ্যে নানা ধরনের আয়োজন করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বলে আর দুরূদ পড়াকালে রাসূলের সম্মানার্থে দাঁড়িয়ে যায়, যা সম্পূর্ণ কুফর ও শিরকের অন্তর্ভুক্ত। বাদ্যযন্ত্র বাজিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে চায় আর তারা দাবি করে এটাই নাকি নবী প্রেমের সর্বোৎকৃষ্ট আলামত। আর তারা স্লোগান দেয়, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, قد أبدلكمullahu بهما خيرا يوم الفطر ويوم الأضحى। আল্লাহ তাআলা তোমাদের জন্য উত্তম দুটি উৎসব দান করেছেন তথা ঈদুল ফিতর ও ঈদুল আযহা। প্রিয় বন্ধুগণ, প্রকৃত আশিক রাসূল যদি দেখতে চাও তাহলে বুখারী শরীফের কিতাবুল মাগাজিরাতে উল্টাও। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে 313 জন নিরস্ত্র সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলছিলেন, ওগো আল্লাহ, আজকে আমার হাতে 313 জন নিরস্ত্র সাহাবায়ে কেরাম যদি আপনি ধ্বংস করে দেন তাহলে পৃথিবীর বুকে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে না। তখন হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ লা নাকুলু কামা ক্বালা কওম মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে আল্লাহর রাসূল, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত তাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিল, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকলাম। খোদার কসম খেয়ে বলি, আমরা এরকমের কথা কখনো বলবো না। যদি আজকে আপনি আগুনে ঝাঁপিয়ে পড়তে বলেন তাহলে আমরা আপনার মহব্বতে আগুনে ঝাঁপিয়ে পড়বো। যদি আপনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে বলেন তাহলে আমরা সমুদ্রের উত্তাল তরঙ্গমান আমাদের যাত্রা গতিকে স্তব্ধ করতে পারবে না। তবুও কাফেরদের পক্ষ হতে আপনার শরীরে একটি তিল লাগতে দিব না। প্রিয় বন্ধুগণ, আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার নবীকে নিয়ে যখন কটূক্তি করা হয় তখন তোমাদের মধ্যে আশিক রাসূলরা কোথায় থাকে? আমার নবীকে যখন ব্যঙ্গ করা হয় তখন তোমাদের মধ্যে আশিক রাসূলরা কোথায় থাকে? আমার নবীকে যখন গালি দেওয়া হয় তখন তোমাদের মধ্যে আশিক রাসূলরা কোথায় থাকে? আর বাড়ির বলে বল মাস আসলে তোমাদের মনে ঈদে মিলাদুন নবী আশিক রাসূলের সাথে থাকে। প্রিয় সুধী, পরিশেষে বলতে চাই, আমার নবী
আর যা বর্জনীয় তা পরিপূর্ণরূপে বর্জন করা তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু